মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি সকাল থেকেই ব্লগটা শুরু করেছি। বেশ চা দুধ সে কৌটোর মধ্যে ভরে রাখি না, সেগুলো সব বাড়ন্ত হয়ে গেছে। বাড়ন্ত মানে শেষ হয়ে গেছে নাকি বলতে নেই, এটা মায়ের কাছে ছোটোবেলার থেকে শুনেছি যে শেষ হয়ে গেছে বলার থেকে বাড়ন্ত হয়ে গেছেটা বেশি ভালো। সেটা যদিও বিশেষ ক্ষেত্রে চাল বা শাঁখাপলা, তো যাই হোক আমি সেইভাবেই আপনাদের সাথে বললাম যে বাড়ন্ত। আমি চা খেয়ে নিলাম আর রুটি ছিল, বাসি রুটি। তো ভাবলাম কি ওই দুটো ফেলে দেবো, আমি খেয়ে নিই। আমার কিন্তু একেবারে খারাপ লাগে না। হ্যাঁ, অম্বল একটু মাঝে মাঝে হয়, সব সময় কিন্তু হয় না। আমি রেডি হয়েছি, একটু বেরোবো। তো কোথায় বেরোবো চলুন দেখি। এই দেখুন, আমাদের মধ্যমগ্রাম কালীমাতা বস্ত্রালয়ে এসে গেছি। কালীমাতা বস্ত্রালয়ে আমার বিয়ের পর থেকে প্রচুর জিনিস আছে, আমার ভালোও লাগে, জিনিসগুলো ভালো হয়, সেই জন্য কিন্তু এসে গেছি। তো আমি কিনে নিচ্ছি বেশ কয়েকটা চাদর। মানে সত্যি কথা বলতে চাদর বলুন, কুর্তি বলুন, কিছু সেরকম একটা নিজে কিনি না। সব কিছু বাপের বাড়ির থেকে বৌদিরা দাদারা ওরাই দিয়ে দেয়, মানে ভাইফোঁটা হোক পুজো হোক এরকম ব্যাপার। তো ভাবলাম কি যে না, নিজের কিছু হাত খরচ বাঁচিয়ে, মানে অনেকেই জানেন বাবা আমাকে এখনও হাত খরচা দেয় বা কিছু টাকা দেয়, তো সেটা থেকে জমিয়ে না বেশ কয়েকটা চাদর কিনে নেবো করে। আগের যে চাদরগুলো পুরো সবকটা নষ্ট হয়ে গেছে, মানে ওগুলোকে টেনে পারা যাচ্ছে না। তাই ভাবলাম যে একসাথে বেশ কয়েকটা চাদর কিনে নিই। তো আমি চাদর কিনে নিয়েছি, সেগুলো পরে তো অবশ্যই শেয়ার করব। তো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। যারা পাশে আছেন, পাশে থাকেন, সবাইকে জানাই অনেক ধন্যবাদ। বড়দের জানায় প্রণাম, ছোটদের জানায় ভালোবাসা। আর একটা খুশির খবর দিয়ে, যারা আমার ফেসবুক প্রোফাইলে আছেন মৌসুমী বড়াল ঘোষ, আমি কিন্তু 20,000 ফলোয়ার্স কমপ্লিট করেছি। সেটা আপনারা ছাড়া কিন্তু সম্ভব হতো না। তো এইবার আমি আমার মেয়ের কাছে এসে গেছি, আমার বাপের বাড়ি বিশ্বপাড়ায়। এখন প্রচণ্ড গরম, আমাদের বাড়িতে ওর খুবই কষ্ট হয়, তাই জন্য কিন্তু আমিই যাতায়াত করছি। এই যে ওর দুই ভাই, ওটা হচ্ছে আমার ভাইয়ের ছেলে, আর একে তো ঋষিকে সবাই চেনেন। আমার ভাইয়ের ছেলে কিন্তু আমার মেয়ের ভীষণ ভালো বন্ধু একজন। আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে ওর ভালো বন্ধুকে, তো ওর ভালো বন্ধু কিন্তু আমার ভাইয়ের ছেলে, ওর নাম হচ্ছে ওমকার। তো যাই হোক, আমরা ওকে কিছু আঁকা করিয়ে একটু নাচ করিয়েছি। তারপরে আমি কিন্তু খাইনি, যেহেতু আমরা সকালবেলা ডাল সেদ্ধ ভাত করে নিয়েছিলাম, সকালবেলায় খেয়ে নিয়েছিলাম ঋষি আমি। তো আমরা ওই বাড়িতে গিয়ে খাইনি বলে বৌদি কিছু খাবার দিয়ে দিয়েছে, লোটে মাছ, বড়া, এরকম লাউয়ের তরকারি। তো ভাবলাম যেহেতু একটু সকাল সকালই খেয়েছি আমরা, তো আমরা বাড়িতে এই যে ফিরছি, দেখেছেন আমাদের এখানে অঙ্গনালজের পাশে এই ফুল গাছগুলো ওনারাই মনে হয় পরিচর্যা করেন, লাগিয়েছে, কি সুন্দর লাগছে না? তো মানে এটা খুদে টগর বলে, আমার বাড়িতেও আগে ছিল, এখন তো নষ্ট হয়ে গেছে। সেই ভিডিও আমি অনেকবারই দিয়েছি। তো যাই হোক, মানে আমি ফুল চাষ করতে ভীষণ ভালোবাসতাম। আমার বাড়িতে 200টা টব ছিল, কালো গোলাপ পর্যন্ত কিন্তু আমি চাষ করে ফেলেছি। যাক, সেগুলো পুরনো স্মৃতি, কিন্তু খুব কষ্টের, এখন আর সেগুলো পারি না। যারা পুরনো আছেন তারা অনেকেই দেখেছেন, আমার পাড়া প্রতিবেশী পরিচিতরা। এই যে বৌদি খাবারগুলো দিয়ে দিয়েছে, আমি তো ভাত আর ডাল সেদ্ধ ছিলই আমার, তো এগুলো দিয়ে আমি আর ঋষি ভাবলাম কি তাহলে অল্প কটা করে খেয়ে নিই, যেহেতু সকালবেলায় খেয়েছি, রাত্রিবেলা নয় আবার কিছু কেনা খাবার, হালকা খাবার খেয়ে নেব। তাই দুজনের জন্য খাবার গুছাচ্ছি। তো এটা কিন্তু আপনারা এখন প্রায় শেষের দিকের ভিডিও দেখছেন, কেন কি বেশি বড় আর ব্লগটা করব না। রাত্রের ভিডিও সেরকম কিছু নিতে পারিনি। আর এই বড়াটা দেখুন, পনিরের বড়া, দেখেছেন? এই যে খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। তো ভিডিওটা এবার শেষ করব। আশা করি সবার ভালো লেগেছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আর যারা আমার মৌসুমী বড়াল ঘষে আছেন, আমার মৌসুমীর সংসার ইউটিউব চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমার মৌসুমীর সংসারে আছেন, আমার ফেসবুক প্রোফাইল যদি ভালো লাগে তাহলে ফলো করে দিতে পারেন। চলুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। চোখ রাখুন পরের ভিডিওতে। আর আমাদের তরফ থেকে অনেক ভালোবাসা।